আহসান মঞ্জিলের এই খাবার ঘরটি শুধু খাবার পরিবেশনের একটি কক্ষ ছিল না, এটি ছিল সম্পর্ক, ঐতিহ্য আর রাজকীয় জীবনের এক জীবন্ত অধ্যায়। একসময় এই ঘরেই বসত জমকালো ভোজের আয়োজন, সুসজ্জিত টেবিলকে ঘিরে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন আর সম্মানিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠত পুরো পরিবেশ। হাসি, গল্প আর আন্তরিকতার উষ্ণতায় ভরে থাকত এই কক্ষটির প্রতিটি কোণ। আজ আর সেই মানুষগুলো নেই সেই ব্যস্ততা কিংবা আয়োজন। কিন্তু সময়ের দীর্ঘ পথ পেরিয়েও এই ঘরের দেয়ালগুলো যেন এখনো আগলে রেখেছে শত বছরের স্মৃতি। নীরবে তারা বলে যায় হারিয়ে যাওয়া দিনের গল্প, মানুষের গল্প, ইতিহাসের গল্প। এই খাবার ঘরে দাঁড়ালে মনে হয় সময় যেন হঠাৎ থমকে গেছে। চোখের সামনে ভেসে ওঠে সেই রাজকীয় দিনগুলো, যখন প্রতিটি খাবার ছিল শুধু আহার নয়, ছিল সৌহার্দ্য, সম্মান আর ঐতিহ্যের এক অপূর্ব প্রকাশ। আহসান মঞ্জিলের এই নীরব খাবার ঘর আজও আমাদের মনে করিয়ে দেয়, মানুষ চলে যায়, সময় বদলে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না। ইতিহাস হয়ে তারা বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আর এই কারণেই আমাদের ইতিহাসকে আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের ইতিহাসের আভিজাত্য ও ঐতিহ্যকে। আমাদের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে যেন প্রজন্মের পর প্রজন্ম আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে। ইতিহাস একদিনের নয়, ইতিহাস তৈরি হয় বহু বছর ধরে, আর বহু বছর সেটাকে সংরক্ষণ করতে হয় যুগের পর যুগ এর কথা ছড়িয়ে দেওয়ার জন্য। তাই আসুন আমরাও আমাদের ইতিহাসগুলোকে সংরক্ষণ করতে সাহায্য করি।